আসসালামু আলাইকুম। টাইম ভ্যালু অফ মানি এবং ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের আজকে পঞ্চম পর্ব। আজকে ক্লাসে আমরা আরেকটা অ্যানুইটির অঙ্ক শিখব বা কিস্তির অঙ্ক শিখব। এই অঙ্কটা আসছে 2018 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। এটা হচ্ছে কিস্তির পরিমাণ বের করা। প্রশ্নটা পড়ি, তারপর বুঝতে পারবেন। একটি নতুন মেশিন কিনতে কোম্পানিকে 93,000 টাকা দিতে হয়। মেশিনটির কার্যকরী আয়ুষ্কাল 12 বছর ধরা হয়েছে। ভগ্নাবশেষ মূল্য যদি 3,000 টাকা হয়, তবে একটি নতুন মেশিন ক্রয় করার জন্য লাভের অংশ হতে প্রতি বছর শেষে কত টাকা 9% চক্রবৃদ্ধি সুদে জমা রাখতে হবে। মানে একটা মেশিন ক্রয় করতে চাচ্ছে, এখনো ক্রয় করে নাই, ক্রয় করতে চাচ্ছে। মেশিনটার মূল্য হচ্ছে 93,000 টাকা। 12 বছর পর ব্যবহার করার পর এটার ভগ্নাবশেষ মূল্য থাকবে 3,000 টাকা। তাইলে এখানে কি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই হবে নাকি ফিউচার ভ্যালুর সূত্র অ্যাপ্লাই হবে? কি বলছে? তারা কিনতে চাচ্ছে, মানে কিনবে, ফিউচারে এই মেশিনটা কিনবে। ঠিক আছে, তাহলে আমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটি সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আবার প্রশ্নটা একটু পড়ি। বলছে কি যে নতুন মেশিন ক্রয় করার জন্য, দেখেন নতুন মেশিন ক্রয় করার জন্য মানে ক্রয় করার জন্য, এখনো ক্রয় করে নাই, এখন তো আমরা বুঝতে পারতেছি ফিউচার ভ্যালুর সূত্রটা অ্যাপ্লাই করা হবে। যেন লাভের অংশ হতে প্রতি বছর শেষে কত টাকা 9% চক্রবৃদ্ধি সুদে জমা রাখতে হবে। এই যে 93,000 টাকার মেশিনটা ক্রয় করার জন্য আমাদেরকে প্রতি বছর শেষে কত টাকা করে জমা রাখতে হবে। তাইলে দেখেন এখানে আমার কত টাকা জমা করতে হবে। এই যে এখানে মেশিনটার মূল্য হচ্ছে 93,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য যদি বাদ দিই 3,000 টাকা, তাহলে আমার 90,000 টাকা কালেক্ট করতে হবে। তাইলে দেখেন এখানে আমি একটু লিখি ফিউচার ভ্যালু 93,000 মাইনাস 3,000, এই যে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে 90,000 টাকা। 90,000 টাকা আমাকে সংগ্রহ করতে হবে। অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ কত টাকা করে জমা রাখতে হবে। এই যে কত টাকা করে জমা রাখবো, এটাই কিস্তির পরিমাণ। ইন্টারেস্ট রেট 9%, তাইলে 9% ছুটানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.09। নাম্বার অফ ইয়ার এন দ্বারা 12 বছর, এই যে 12 বছর। এখন আমরা জানি এখানে আমরা কি পেলাম, এখানে ভ্যালুগুলো পেয়ে গেছি। জাস্ট এর ভ্যালুটা আমরা বের করব যে কত টাকা করে প্রত্যেক বছর শেষে জমা রাখতে হবে 12 বছরে। তাহলে 12 বছরে জমা রাখলে 90,000 টাকা হবে। তো আমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটি সূত্রটা, কিস্তির সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি ফিউচার ভ্যালু ইকুয়াল টু a বাই i ইন্টু 1 প্লাস i হোল টু পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র, নট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুটা ডিফারেন্ট। তো এখানে আমরা ভ্যালুগুলো বসাই দেবো এখান থেকে নিয়ে। ফিউচার ভ্যালু হচ্ছে 90,000 টাকা ইকুয়াল, এর আমরা ভ্যালু জানি না, এর ভ্যালু বের করব। আর i এর ভ্যালু হচ্ছে 0.09 ইন্টু 1 প্লাস 1 হচ্ছে সূত্র, প্লাস সূত্রের 0.09 i এর মান ইন্টু হোল টু পাওয়ার 12, n এর মান 12 বসাই দিলাম, মাইনাস 1 হচ্ছে সূত্রের। তারপর হচ্ছে এই 90,000 দেন এখানে কোনো পরিবর্তন করে না, এই যে জায়গায় কাজ করছে 1 এর সাথে এই মানটা যোগ করার পর 1.09 হোল টু পাওয়ার 12 মাইনাস 1। এখন এই পাশে দেখেন 90,000 ইকুয়াল, এই যে এর সাথে 0.09 ভাগ আছে, যদি সমানের বাম পাশে আসে গুণ হয়ে যাবে। তাহলে 90,000 সাথে 0.09 গুণ হয়ে গেল, আর এ শুধু সিঙ্গেল থেকে গেল, এটার সাথে গুণ আছে। তাহলে এই যে 1.09 উপরে যদি 12 পাওয়ার দেয়, তাহলে কিন্তু আসবে 2.81267 মাইনাস এই 1 এর 1। তারপরে 90,000 কে যদি 0.09 দ্বারা গুণ করা হয়, তাহলে থাকবে কত 8,100 ইকুয়াল এই যে এর এ ইন্টু এই ভ্যালু থেকে যদি 1 মাইনাস করে থাকবে 1.81267। তারপর হচ্ছে এ, আমরা যেহেতু এর ভ্যালু বের করব, দেখেন এই এ আমরা এখানে রাখলাম, এখানে একটা লাইন বাড়ানো যায় আবার কমানো যায়। এ কে আমরা যেহেতু এর ভ্যালু বের করবো, এর সাথে যে আছে তাকে অপর পাশে নিয়ে যাবে, তাহলে এর সাথে এটা গুণ আছে, গুণ থাকলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 8,000 এর নিচে এই 1.81267 চলে আসবে। তাহলে এ ইকুয়াল 8,100 বাই 1.81267 ভাগ দিলে এই 8,000 যদি এটা দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 4,468.55 টাকা। নির্ণয় কিস্তির পরিমাণ 4,468.55 টাকা প্রায়। এই প্রত্যেক বছর শেষে আমাদেরকে প্রতি 12 বছর, এই যে 12 বছর আমাদের যদি এত টাকা করে জমা দেই, তাহলে 50,000 টাকা 90,000 টাকা আমাদের কি হবে, জমা হবে। এই টাকার জন্য আমাদেরকে কি এই 4,468 টাকা করে জমা করতে হবে। এই যে এখানে একটা সেম নিয়মের অঙ্ক, শুধু এটার উদ্দীপকটা হচ্ছে কি ইংলিশ ভার্সন। তো প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, যারা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স থেকে দিবেন টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের, তাদের জন্য উদ্দীপকটা
ইংলিশে আসবে। আর বিজনেস ম্যাথে যে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স আছে যে অধ্যায়টা, ওইটার মধ্যে কি উদ্দীপকটা বাংলাতে আসবে। তো যারা বাংলাতে পারেন ইংরেজিতে সহজে ধরতে পারবেন। এখানে আপনাকে কিছু বোঝার দরকার নেই, জাস্ট প্রশ্নে কি চাইছে ওইটাই শুধু বের করে ফেলবেন। আমি উদ্দীপকটা পরে বুঝিয়ে দিই, আপনারা অঙ্কটা সমাধান করতে পারবেন। সূত্রের অ্যাপ্লাই কিন্তু একই রকম, উদ্দীপক বাংলায় হোক আর ইংরেজিতে হোক। দেখেন এখানে হচ্ছে এ মেশিন কস্ট এ কোম্পানি টাকা ৮০,০০০, একটা মেশিন ক্রয়ের জন্য ব্যয় হবে ৮০,০০০ টাকা। অ্যান্ড ইটস এফেক্টিভ লাইফ ইজ এস্টিমেটেড টু বি 25 ইয়ার্স। মেশিনটা কি আয়ুষ্কাল হবে 25 বছর। এ সিঙ্কিং ফান্ড ইজ ক্রিয়েটেড ফর রিপ্লেসিং দ্য মেশিন এট দ্য এন্ড অফ its lifetime when its scrap realize a sum of টাকা 5,000 only, মানে এটা সেলভেজ ভ্যালুজ অথবা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত 5,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালু, সেলভেজ ভ্যালু, রিয়েলাইজ ভ্যালু এগুলো হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। ক্যালকুলেট হোয়াট অ্যামাউন্ট শুড বি প্রোভাইড, কি পরিমাণ টাকা প্রদান করতে হবে এভরি ইয়ার আউট অফ প্রফিটস, প্রত্যেক বছর প্রফিট থেকে ফর দ্য সিঙ্কিং ফান্ড, এই সিঙ্কিং ফান্ডের জন্য। ইফ ইট অ্যাকোমোডেটস অফ 11.5% পার অ্যানাম কম্পাউন্ডলি, যদি বার্ষিক সুদের হার 11.5% হয়, তাহলে প্রত্যেক বছর শেষে কত টাকা করে প্রদান করতে হবে। তাহলে আমরা এনুইটির পরিমাণ বের করবো। তাহলে ফিউচার বলে দেখেন, এই যে 80,000 টাকা মেশিনটার মূল্য, 80,000 টাকা মেশিনের মূল্য, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে আমরা বাদ দিব। এই যে ভগ্নাবশেষ মূল্য, সেলভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, রিয়েলাইজ ভ্যালু আছে কত 5,000 টাকা। 5,000 টাকা বাদ দিলে 75,000 টাকা ফিউচার ভ্যালু। নাম্বার অফ ইয়ার 25 বছর। ইন্টারেস্ট রেট 11.5% আছে, এটাকে যদি আমরা করি, এই যে দেখেন 11 দোকানে কত 22, 11 দোকানে 22 আর একে 23 কে যদি আমরা আবার কি করি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা আবার কত পাবো 11.50%। তাহলে 11.50% কে যদি পার্সেন্টেজ উঠানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 0.1150। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এর ভ্যালু বের করব, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ কত। এখন আমরা ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। ওই নো ফিউচার ভ্যালু a বাই i ইন্টু 1 প্লাস i হল n মাইনাস 1। জাস্ট আপনারা দেখে দেখে ভ্যালুগুলো বসাই দিবেন। বসানোর পর আসবে কত নিনে বার্ষিক কিস্তির পরিমাণ 407.35 পয়সা। এটা আপনারা নিজেরাই করবেন। সেম নিয়মের আরেকটা অঙ্ক, এটা আপনারা বাড়ির কাজ করবেন, আমি বলে দিচ্ছি। উদ্দীপকটা পরে একটু বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং কি অন্যান্য বছরগুলোতে আসছিল। 32 নম্বরে দ্য কস্ট অফ মেশিন ইজ টাকা 97,000 টাকা। মেশিনের ব্যয় হবে বা বিক্রি মূল্য হচ্ছে 97,000 টাকা। অ্যান্ড দ্য স্ক্র্যাপ ভ্যালু ইজ টাকা 2,000, মানে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,000 টাকা। টাকা 5,960 ইজ ডিপোজিটেড, সে প্রত্যেক কিস্তিতে ডিপোজিট করে কত জমা দেয় 5,960 টাকা। ইজ ডিপোজিটেড টু এ ব্যাংক ইন অ্যান অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে কত টাকা করে প্রত্যেক কিস্তিতে 5,960 টাকা করে। এখানে কিন্তু ফিউচার গুলো দেওয়া আছে, স্ক্র্যাপ গুলো দেওয়া আছে, কিস্তির মূল্য দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার বের করতে হবে। আচ্ছা, ক্যালকুলেটিং দ্য কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেট অফ 5% পার ইয়ার টু পারচেস এ নিউ মেশিন। টু পারচেস এ নিউ মেশিন, একটা নতুন মেশিন ক্রয় করার জন্য, ঠিক আছে। সে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখতেছে কিসের জন্য, একটা নতুন মেশিন ক্রয় করার জন্য। ক্রয় করে নাই, তাহলে যেহেতু ক্রয় করবে আমরা ফিউচার ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করব। ফাইন্ড দ্য লাইফ অফ দ্য মেশিন, মেশিনের আয়ুষ্কাল বের করতে বলছে। দেখেন এখানে তো সবকিছু দেওয়া আছে, আয়ুষ্কাল দেওয়া নেই, ইয়ার দেওয়া নেই, ইয়ার বের করতে বলছে। ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড বাই মান্থলি, তাহলে দেখেন এখানে আমরা ফিউচার ভ্যালু বের করব। ফিউচার ভ্যালু আমরা জানি কি মোট মূল্য থেকে, মোট ব্যয় থেকে আমরা কি স্ক্র্যাপ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য বাদ দেই। তাহলে 97,000 টাকা আছে, এখানে মেশিনের বাবদ ব্যয় হবে, এখান থেকে 2,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিলে 95,000 টাকা ফিউচার ভ্যালু। ইন্টারেস্ট রেট 5%, 5% কে 100 দ্বারা ভাগ করলে 0.05। অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, প্রত্যেক মাসে সে ডিপোজিট কিস্তি পরিশোধ করে বা জমা করে, সরি ব্যাংকে জমা করে কত টাকা করে প্রত্যেক সময় 5,960 টাকা করে। 5,960 টাকা করে সে কি দেয় কিস্তি বা ব্যাংকে জমা করে। নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা
কত। তাইলে জাস্ট আমরা এখন শুধু n এর মানটা বের করব। n এর মান কিভাবে বের করতে হয় প্রিভিয়াস অঙ্কগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটু দেখাই দিই। ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করব, করার পর সবগুলো ভ্যালু বসাবো, বসানোর পর আমরা কাজ করব যোগ বিয়োগ যেখানে বা করা লাগে করার পর এগুলো আশা করি আপনারা পারবেন। যে জায়গায় একটু বোঝানোর প্রয়োজন আমি বুঝিয়ে দিচ্ছি, আর যারা এই জায়গায় বুঝতে সমস্যা আমি বলবো যে আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন নাই, প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, ফিউচার ভ্যালু 95,000 টাকা ইকুয়াল এর এই প্রত্যেক কিস্তিতে জমা করে 5,960 টাকা করে, আর আয়ের মান হচ্ছে 0.05 ইন্টু 1 প্লাস আয়ের মান 0.05 হোল টু দি পাওয়ার n। n এর মান আমরা জানি না, এটা বের করবো -1 সূত্রের। তারপর দেখেন এই যে 95,000 টাকা, এই যে এখানে 0.05 আছে না, এখানে ভাগ আছে, যদি সমস্যা ওই পাশে যায় গুণ হয়ে যাবে। এই 0.05 দ্বারা যদি 95,000 কে গুণ করি তাহলে আমরা কি পাবো 4,750, আর 5,960 এখানে ছিল রয়ে গেছে, ইন্টু 1 এর সাথে 0.05 যোগ করলে হবে 1.05 হোল টু দি পাওয়ার n-1। তারপর এই যে 4,750 কে আমরা এই যে এই পাশে কত আছে 5,960, এইটার সাথে এই পক্ষের সাথে গুণ আছে না, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাইলে 5,960 যখন আমরা এই পাশে আনবো ভাগ হয়ে যাবে। তাহলে 4,750 ভাগ 5,960 ইকুয়াল এই পাশে থাকতেছে 1.05 হোল টু দি পাওয়ার n-1। তারপর এই 4,750 কে যদি 5,960 দ্বারা ভাগ করি তাহলে থাকবে 0.79698 ইকুয়াল 1.05 হোল টু দি পাওয়ার n-1। তারপর দেখেন এই ভ্যালু এখানে থাকবে, আর এই যে মাইনাসের 1 যদি আমরা এই পাশে আনি প্লাসের 1 হয়ে যাবে, ইকুয়াল এই পাশে থাকতেছে 1.05 হোল টু দি পাওয়ার n। তো এই যে এই ভ্যালুর সাথে যদি 1 যোগ করি আসবে কি 1.79698 ইকুয়াল 1.05 হোল টু দি পাওয়ার n। তো এখন দেখেন এই লাইনটার পর আমাদের করার মতো আর কিছু থাকে না। এইরকম সিচুয়েশন যখন আসে আমরা জানি যে তখন কি করি, আমরা লগ কমন নিই, উভয় পাশে লগ কমন নিই, সকলের সামনেই লগটা বসাই দেওয়া হয়। যেমন এই ভ্যালুটার সামনে আমরা লগ বসাই দিছি, এই ভ্যালুটা এখানে বসাইছি, সামনে লগ বসাই দিছি, এই ভ্যালুটা এখানে বসাইছি, সামনে লগ বসাই দিছি। পরবর্তী লাইনে এই পাশে কোনো কাজ নেই, যেভাবে আছে আমরা ওইভাবেই বসাই দিলাম। এর পরবর্তীতে আমরা এই পাশে একটু কাজ করব। আমরা জানি যে লগ কমন নেওয়ার পর যদি কোনো পাওয়ার থাকে তখন এই পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসি। যে পাওয়ার, এই যে পাওয়ারের জায়গায় কিন্তু n আছে, হোল টু দি পাওয়ার n, n কে আমরা সামনে নিয়ে আসলাম, লগের সকলের সামনে আসবে n আমরা সামনে নিয়ে আসলাম, তারপর লগ বাকি অংশ যেভাবে সেভাবে দিলাম। তারপরে যে লগ চাইপা ক্যালকুলেটরে যদি আপনি লগ চাইপা এই ভ্যালুটা উঠান, ভ্যালুটা উঠালে আসবে 0.254543 ইকুয়াল n এর n থাকবে, আর লগ চাইপা যদি 1.05 চাপেন তাহলে আসবে কত 0.02119। তারপর আমরা জানি n এর মান যদি আমরা বের করব, n কে সিঙ্গেল রাখবো, তাইলে দেখেন n এর সাথে এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা যদি অপর পাশে নেই n সিঙ্গেল হয়ে যাবে এবং কি এই ভ্যালুটা এই পাশে এসে ভাগ হবে। এটা কার নিচে বসবে, এই যে 0.254543 নিচে বসবে। তাইলে দেখেন n ইকুয়াল এই যে এই ভ্যালুটা আমরা এখানে বসালাম, আর এই ভ্যালুটা যদি এই পাশে আসলে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা ভাগ করে দিলাম। তাহলে আমরা n এর মান কত পাচ্ছি, এই ভ্যালুকে যদি এই ভ্যালু দ্বারা ভাগ করে n এর মান পাচ্ছি 12.01, মানে সামথিং। নিনে মেশিনটির আয়ুষ্কাল 12 বছর। তাইলে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির কিস্তির সূত্র প্রয়োগ করে কিভাবে n এর মান বের করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো বাড়ির কাজগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা করে নেবেন, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ।